السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا إسماعيل قال حدثنا مالك عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أكثر ما أخاف عليكم ما يخرج الله لكم من بركات الأرض. قيل وما بركات الأرض؟ قال زهرة الدنيا. فقال رجل هل يأتي الخير بالشر؟ فصمت النبي صلى الله عليه وسلم حتى ظننت أنه ينزل عليه ثم جعل يمسح عن جبينه فقال أين السائل؟ قال أنا. قال أبو سعيد لقد حمدناه حين تلا لذلك الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 26শে শাওয়াল 1447 হিজরির মোতাবেক 14ই এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক অর্থাৎ হৃদয় স্পর্শী বিষয় এ সম্পর্কীয় হাদিস, যাতে মানুষের হৃদয় নরম হয়ে থাকে। অধ্যায় নম্বর আমাদের পর্ব নম্বর 3 আর অধ্যায় নম্বর এই পর্বের 7 চলছিল, যাতে দুটো হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি। বিষয়বস্তু ছিল বাবু মা ইউহজারু মিন জাহারাতি দুনিয়া তানাফুসু ফিহা, দুনিয়ার চাকচিক্য এবং দুনিয়ার আকর্ষণ থেকে সতর্ক সাবধান থাকা। এই চাকচিক্যময় দুনিয়ায়, এই প্রতারণার জগতে আপনি দুনিয়া পেয়ে প্রতারিত হবেন না, দুনিয়া নিয়ে মেতে উঠবেন না, দুনিয়ার পিছনে মরিয়া হয়ে ছুটবেন না। সহজে যা হালাল আসে তাতে আপনি নিজেকে পরিতৃপ্ত রাখবেন, তাতে শান্তি রয়েছে। হারাম উপায় অবলম্বন করবেন না রুজি রোজগারের জন্য, এবং হালাল উপার্জন করার পরে হারাম জায়গায় খরচ করবেন না, অপচয় অপব্যয় করবেন না। আল্লাহর নিয়ামত, ধন সম্পদ, সুস্থতা, নেতৃত্ব, ক্ষমতা, দুনিয়ার যে সমস্ত নিয়ামত রয়েছে এসব দিয়ে আপনি গুনাহ করবেন না, কারণ জুলম অত্যাচার করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। সতর্ক সাবধান এ দুনিয়ার শোভা সৌন্দর্য থেকে এবং তার আকর্ষণ বা তাতে ঝাঁপিয়ে পড়া থেকে। দুনিয়ার পিছনে ঝাঁপিয়ে পড়বেন না, না হলে দুনিয়া আপনাকে গোলাম বানিয়ে ফেলবে, পয়সার সন্তান হয়ে যাবে তখন। হাদিস নম্বর 6427 নম্বর হাদিস বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্না আকসারা মা আখাফু আলাইকুম, সবচেয়ে বেশি তোমাদের জন্য যে বিষয়টিকে আমি ভয় পাই, মা ইউখরিজুল্লাহু লাকুম মিন বারাকাতিল আরদ, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের জন্য প্রকাশ করবেন, বের করে দেবেন জমিনের বরকত হতে। জমিন থেকে যে সমস্ত বরকত আল্লাহ বের করবেন সেগুলির ফিতনায় তোমরা লিপ্ত হবে, এই বিষয়টিকে আমি খুব ভয় পাই। জমিনের বরকত বলতে একটি হচ্ছে ভূগর্ভে যা কিছু আছে, খনিজ সম্পদ, স্বর্ণ। আজকাল টাকা পয়সার মূল হচ্ছে কি? গোল্ড, স্বর্ণ, চাঁদি, খনিজ সম্পদ। যে দেশে যত বেশি খনিজ সম্পদ আছে সেই দেশ তত বেশি সচ্ছল সমৃদ্ধ। তো এইগুলি আশঙ্কা করি মানুষ পয়সার পিছনে ছুটবে। বারাকাতুল আরদ শুধু ভূগর্ভে মাটির নিচে যা আছে তা না, মাটির ওপরে যা আছে। আর মাটির ওপরে কি আছে? টাকা পয়সা, ধন সম্পদ, নেতৃত্ব, ক্ষমতা, রাজত্ব কোথায় আছে? আকাশে আছে। কোনো রাজার, কোনো রাষ্ট্রপতি বন্ধনের ক্ষমতা আছে আকাশে? মেঘের ওপর কিচ্ছু নেই, এই জমিনের ওপরে বাস কিছুদিনের।
এই সমস্ত কিছুকে আমি ভয় পাই। কিলা জিজ্ঞাসা করা হলো আমা বারাকাতুল আরদ, সাহাবীরা জমিনের বরকত সমূহ ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। জমিনের বরকত কি? কালা জাহারাতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শোভা সৌন্দর্য, দুনিয়াতে যা মানুষকে চমৎকৃত করে, মজা লাগে, গদি মজা লাগে, হ্যাঁ, ক্ষমতা মজা লাগে, ক্ষমতার জন্য মানুষ জীবনকে কি করছে, বাজি লাগিয়ে দিচ্ছে জীবনের, জেল আর মরণ, ফাঁসি, সব কিছুর জন্য প্রস্তুত, সব কিছুর জন্য প্রস্তুত। অথচ ভালো করে জানছে যে আমার আগে যারা ছিল তাদের দশা এরকম হয়েছে, তো আমারও যে কোনো সময় এরকমই হইতে পারে। হ্যাঁ, টাকা পয়সার জন্য মানুষ খুন করে দিচ্ছে, না খুন হয়ে যাচ্ছে, সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য, দুনিয়ার চাকচিক্য। তারপর রুজি রোজগার করতে গিয়ে হালাল হারাম, জায়েজ না জায়েজ, জাহান্নামে যাবো না জান্নাতে, কোনো পর্ব নেই। দুনিয়ার শোভা সৌন্দর্য হচ্ছে বিভিন্ন রকমের দুনিয়ার ভোগের সামগ্রী, জমি জায়গা, গ্রামে গঞ্জে এই যে সীমানা, আইল চাপা, এটা তো অধিকাংশ কৃষক যারা জমিওয়ালা তাদের এটা বদ চরিত্র। আপনি যদি বিদেশে থাকেন আর জমি কিনেন কোথাও, ধীরে ধীরে চাপতে চাপতে আপনার জমি কমে গেছে, জমি কমে গেছে। ফাকাল রাজুলুন, জনৈক ব্যক্তি তখন জিজ্ঞেস করলেন, হালিয়াতিল খায়র বিশার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, দুনিয়ার চাকচিক্য বা দুনিয়ার সৌন্দর্য, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, হ্যাঁ, এ সমস্ত সুখের সামগ্রী, এটা হচ্ছে খায়ের, কল্যাণ, ভালো জিনিস। হ্যাঁ, মানুষের অভাবও নেই, কিছু নেই। তো কল্যাণও কি অকল্যাণ বয়ে নিয়ে আসবে? ভালো জিনিস কি মন্দকে নিয়ে আসে? ভালো ভালোকে নিয়ে আসে। তো প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এখন গরিব হয়ে আছি, অভাবী হয়ে আছি, আমরা সাহাবায়ে কেরাম, এক সময় এমনটা হবে, সাহাবায়ে কেরামদের আমলে অনেক ধন সম্পদ মানুষের কাছে, অভাব নেই ধন সম্পদের। 100 হিজরি আসেনি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী যে এমন এক সময় হবে যে আমার উম্মত এত বেশি সচ্ছল হয়ে যাবে, এত সুখী হয়ে যাবে যে জাকাত বের করে অভাবী খুঁজবে পাবে না। দিতে যাবে কাউকে জাকাত, একটু গরিব মনে করে যে এই লোকটা তো গরিবই জানতাম, বলছে গতকালকে দিলে নিতাম, হ্যাঁ গত বছর অভাব ছিল, এবার অভাব নেই, ভাই জাকাত নেব না, আমি কারো সাদকা খাই না। এটার বাস্তবায়ন হয়েছে 100 হিজরিতে, 97 থেকে 100-র মধ্যে কয়েকটা বছরে এত ধন সম্পদ মুসলিমদের কাছে, সুবহানাল্লাহ। তখন হাজার হাজার সাহাবায়ে কেরাম বেঁচে আছেন তাদের জামানায়, অথচ সেই সাহাবায়ে কেরাম এক সময়, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন খেতে পাচ্ছেন না, একটা দুটা খেজুর পানি, ওটাও কখনো শেষ, গাছের পাতা কখনো খাচ্ছেন, জি, পেটে পাথর বেঁধে, একটা দুটা তিনটা করে পাথর বেঁধে, সুবহানাল্লাহ। জি, তো সাহাবারা ভাবলেন যে ধন আল্লাহর নিয়ামত, ধন সম্পদ হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত যদি দেয় তো আল্লাহর নিয়ামতে আমরা ভালো কাজ করব। তখনকার মন মানসিকতা আর এখনকার, হ্যাঁ, কোথায় শেখ সাজের, কোথায় বকরির নেদি, বুঝতে পারছেন না? তো তাদের চিন্তা চেতনা যে ধন সম্পদ হবে, ইসলামের খেদমত করব, জিহাদ করব, হ্যাঁ, আল্লাহর জমিনে ইসলামের প্রচার প্রসার করব। কিন্তু এখন পয়সা হলেই মানুষ পাপে ডুবে যাচ্ছে। যেহেতু তাদের ইমানের জোর ছিল, সেজন্য বলছেন যে আল্লাহর নিয়ামত হচ্ছে কল্যাণ, খায়ের। কল্যাণ কি অকল্যাণ নিয়ে আসবে? টাকা পয়সা হইলে অসুবিধা কি? আরো তো ভালো কাজ হবে ইসলামের। আর টাকা পয়সার অভাবে ধরেন আমরা ইসলামের খেদমত অনেক জায়গায় করতে চেয়ে করতে পারছি না। একটা প্রোগ্রাম করব তো লোকজন ডাকলে খেতে দিতে হবে, এই খাবার পয়সা নেই। হ্যাঁ, মেহমান ডাকবো, তাদের জন্য খরচ আছে, পয়সা নেই। মসজিদ করবো, পয়সা নেই। ইসলামের দাওয়া সেন্টার করবো অথবা মাদ্রাসা করবো, পয়সা নেই। অভাব, বিভিন্ন রকমের অভাব। এই অভাব যদি না থাকে তো, আর ভালো মানুষদের হাতে পয়সা থাকলে তো
অধিকাংশ যাদের কাছে পয়সা আছে তারা ভালো মানুষ না, তারা পয়সাকে পাপের কাজে ব্যয় করে, হারাম জায়গা থেকে উপার্জন করে এক শ্রেণীর লোক, হ্যাঁ, আর হারাম জায়গায় ব্যয় করে। আর আরেক শ্রেণীর লোক আছে হালাল উপায় হয়তো উপার্জন করে কিন্তু হারাম জায়গায় ব্যয় করে। এদের সংখ্যা সবচেয়ে বেশি। অল্প সামান্য কিছু লোক আছে যাদের দ্বারা কিছু সীমিত পরিসরে ইসলামের খেদমত হচ্ছে, যে হালাল উপার্জন করে আর আল্লাহ সন্তুষ্টির কাজে হালাল পথে ব্যয় করে। তো সাহাবী জিজ্ঞাসা করলেন যে কল্যাণও কি অকল্যাণ নিয়ে আসবে, মানে আল্লাহর নিয়ামত টাকা পয়সা হলে এতে অকল্যাণ কি আছে, এতে কি আমাদের আরো খারাপই হবে? ফাসামাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, কারণ এই প্রশ্নের উত্তর তখন পর্যন্ত ওহী আসেনি যে টাকা পয়সা হলে ক্ষতি কি, এতে কি ক্ষতির দিক আছে। এই ক্ষতির দিক আছে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু তখন পর্যন্ত আসেনি, তিনি নীরব হয়ে গেলেন, কারণ ওহী ছাড়া নিজের পক্ষ থেকে কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমে রয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, খেয়াল খুশি কথা বলতেন না, যে একটা লোককে জবাব দেওয়ার জন্য একটা কথা বলেই দিলেন, যুক্তি না, যুক্তিতে মুক্তি খুঁজতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীতে মুক্তি খুঁজতেন। আসমানি কথাতে মুক্তি রয়েছে, দলিলে মুক্তি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। হাত্তা জানান্তু আন্নাহু ইউনজালু ইলাইহি, তখন আমি ধারণা করলাম, বর্ণনাকারী আবু সাঈদ খুদরি বলছেন, আমার ধারণা হলো যে তার কাছে ওহী নাজিল হচ্ছে, এখন ওহী নাজিল হচ্ছে, সেজন্য চুপ হয়ে গেলেন, তারপর উত্তর দেবেন। সুম্মা জাআলা ইয়ামসাহু আন জাবিনিহি, তারপরে একটু পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল মুছে ফেলছেন, মানে কপালে ঘাম হয়ে গেছে। ওহীর সময় কি হতো, হ্যাঁ, মানুষ যখন কঠোর পরিশ্রম করে তখন কি হয়, ঘেমে যায়, হ্যাঁ, ঘেমে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যখন হইতো, হ্যাঁ, একে কাউলান সাকিলা আল্লাহ বলেছেন, কাউলান সাকিলা, খুব ভারী বাণী, আল্লাহ রাব্বুল বাণী যখন নাজিল হইতো, জিবরাইল নিয়ে আসতেন, তখন ঘেমে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কপাল থেকে ঘাম মুছে ফেলছিলেন। আর তারপরে আইনা সাইল, জিজ্ঞাসাকারী কোথায়, যে লোক এক্ষুনি জিজ্ঞেস করেছিল। সাইল মানে যদি কারো কাছে কিছু সাহায্য চান তো ভিক্ষুক। আম্মা সাইলা ফালা তানহার, কোরআনে আছে না, আম্মা সাইলা ফালা তানহার। সাইল মানে এখানে ভিক্ষুক। ভিক্ষুক যদি তোমার কাছে ভিক্ষা করতে আসে, তাকে ধমক দিয়ে কথা বলিও না, দিতে পারো দাও, না দিতে পারলে ভালো ভাষা দিয়ে বিদায় করে দাও। এটা হচ্ছে প্রসিদ্ধ তফসির, কিন্তু এর দ্বিতীয় তফসির করা যেতে পারে। তোমাকে কেউ যদি কোনো কথা জিজ্ঞাসা করে তো ধমক দিও না, এটাও ঠিক। আমাকে মাসলা জিজ্ঞাসা করে চুপ কর, চলবে? জিজ্ঞাসাকারীকে ধমক দিও না। যদি অনেক সময় জিজ্ঞাসা করতে বেয়াদবি করে অথবা সে ঠিকভাবে প্রশ্ন করতে পারে না, হ্যাঁ, কথা বুঝাইতে পারে না, তো ধমক দেবে না। অথবা রাস্তাঘাটে কেউ জিজ্ঞাসা করছে, ভাই আমি যাবো এখান থেকে দমাম থেকে যাবো রিয়াজ, তো কোন দিকে রাস্তা ধরো ভাই, হ্যাঁ এদিকে যাবো না ওই দিকে, তো আপনি ধমক দেবেন না। বলতে পারলে বলেন, আর না হলে বলিয়েন না, ভাই আর কাউকে জিজ্ঞেস করুন। দুটোই কিন্তু তফসির করা যেত, আম্মা সাইলা ফালা তানহার। তো সাইল এখানে একটি, সেটা হচ্ছে জিজ্ঞাসাকারী। জিজ্ঞাসাকারী ব্যক্তি কোথায়, কালা, ওই লোকের তখন সাহস হয়েছে। প্রথম সে ভয়ে ভীত হয়ে গেছিল যে আমি এমন প্রশ্ন করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুপ করিয়ে দিলাম, লাজবাব করে দিলাম, তো আমি তো আল্লাহর অসন্তুষ্টি গুনার কাজ করে দিলাম, মনে হয় ভয় পেয়ে গেছেন। বরং তাকে বেশ কিছু সাহাবায়ে কেরাম তিরস্কার করেছেন প্রথমে, যে তুমি এমন প্রশ্ন করলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তোমার প্রশ্ন পছন্দ করেননি, সেই জন্য নীরব হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু অপছন্দ করতেন, তখন তিনি সেটাকে এড়িয়ে যেতেন, নীরব হয়ে, প্রতিক্রিয়া দেখাতেন না অনেক। তো সাহাবায়ে কেরামগণ ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, তার মানে এই লোকটি একটা খারাপ কথাই জিজ্ঞেস করল, ভালো কাজ করেনি। এই জন্য তাকে অনেকেই বকাবকি করেছে, তিরস্কার করেছে। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জিজ্ঞাসাকারী কোথায়, তখন লোকটি সাহসে বলছে, আমি ইয়া রাসূলুল্লাহ। কাল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন,
লাকাদ হামেদনাহু হিনা তালা আলি যালিক, একটু আগে আমরা তাকে তিরস্কার করছিলাম, বকাবকি করছিলাম যে তুমি কি কাজ করলে, এটা ভুল করলে তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে। আর এখন তার আমরা প্রশংসা করতে লাগলাম যখন সে দাঁড়াইল। ভালোই প্রশ্ন করেছে তো, কারণ এমন একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তরে ওহী নাযিল হয়েছে, আর এখন আমরা উত্তরটা পাবো, তো আমরা ইসলাম সম্পর্কে অতিরিক্ত জ্ঞান হাসিল একটা সুযোগ পেলাম। কারণ জ্ঞানীদের প্রশ্ন করায় অন্যদের ফায়দা হয়। আমরা যে এতগুলো লোক আমার সামনে আছেন, সবাই কিন্তু প্রশ্ন করতে জানবেন না। 2-4 জন 5 জন 10 জন আছেন হয়তো এর মাঝে, যারা সুন্দর করে প্রশ্ন, তারপরে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটার প্রয়োজন, খুব সবার প্রয়োজন, শুধু ওই লোকেরই প্রয়োজন না, আপনাদেরও প্রয়োজন। কিন্তু আপনার খেয়ালে নেই কথাটি, যখন হঠাৎ করে যখন এই সমস্যার সম্মুখীন হবে, তখন এর তো উত্তর লাগবে, আর তখন হয়তো উত্তর খুঁজে পাবেন না, আর আলেমও খুঁজে পাবেন না। তো আপনার পক্ষ থেকে যেন যে প্রশ্ন করলো সে আপনার উপকার করলো, আপনার উপকার করলো। তো আবু সাঈদ খুদরি বলছেন যে তার তখন আমরা প্রশংসা করতে লাগলাম যখন সে দাঁড়ালো, যে আমি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলছেন, প্রশ্ন কি ছিল? ভালো কি মন্দ নিয়ে আসে? আরে ভালো ভালো কি নিয়ে আসবে? আপনাদের মধ্যে যারা ভালো লোক, তারা খারাপ লোককে কি নিয়ে আসবে? ভালো লোককে নিয়ে আসবে, ঠিক না? এইটাই যুক্তি। ভালো ভালোকে নিয়ে আসে, মন্দ মন্দকে নিয়ে আসে। কিন্তু না, কখনো কখনো ভালো মন্দতে পরিণত হয়, ভালো মন্দের কারণ হয়ে যায়। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিল খায়রু ইল্লা বিল খায়রি। আসল হচ্ছে যে কল্যাণ কি বয়ে নিয়ে আসে, ভালো ভালো কি নিয়ে আসে, এটা হচ্ছে স্বাভাবিক কথা। কিন্তু ব্যতিক্রম সব কিছুতে আছে, ব্যতিক্রম বেশি, আজকাল ব্যতিক্রমই বেশি। ধন সম্পদ যদি হালাল উপার্জন হয়, আর হালাল জায়গায় খরচ হয়, বরং নেকির জায়গায় খরচ হয়, বুঝতে পারছেন না? আর তাতে অপচয় না করা হয়, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়ের ভরণ পোষণ, তারপরে বাপ মা, তারপরে ভাই বোন, তারপর আত্মীয় স্বজন, এইভাবে ধারাবাহিক, বুঝতে পারছেন? আর তার সাথে গুরুত্বপূর্ণ আল্লাহর হক হচ্ছে যাকাত আদায় করা। এগুলো করছেন আপনার ধন সম্পদে, আর আপনার উপার্জনও হালাল, উৎস টাকা পয়সার হালাল, সেখান থেকে হালাল উপার্জন এসেছে, আরাম 1 পয়সা নেই, ঢুকেনি পকেটে। আর তারপরে তখন সুন্নত নফল আপনার টাকা পয়সা দিয়ে নেকিরও কাজ করছেন, আপনি দান সাদকাও করছেন, নফল দান সাদকাও করছেন, মসজিদ মাদ্রাসাও করছেন, আপনি ইসলামের খেদমত করছেন। তাহলে কল্যাণকে নিয়ে আসলো, ঠিক না? যেহেতু আপনি ধন সম্পদের নিয়ামতের ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চললেন, ইনকাম করতে হইতে হবে, খরচ কোথায় হইতে হবে, সেগুলি মেনটেন করলেন সেই জন্য। কিন্তু অধিকাংশ লোক তা করে না। তখন কি হয়ে যায়? হিতে বিপরীত হয়ে যায়। ধন সম্পদের নিয়ামত ছিল, কিন্তু নেই, নিয়ামত আযাবের কারণ হয়ে গেল, নিয়ামত আযাবের কারণ হয়ে গেল। শুধু ধন সম্পদের ক্ষেত্রে না, মানুষের সুস্থতা, এই লোকটি সুস্থ থাকার কারণে চোর হয়ে গেছে, অথবা ডাকাত হয়ে গেছে, অথবা জেনাকারী হয়ে গেছে, অথবা কোনো কুখ্যাত অপরাধী হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, গাঁজা হিরোইনে মেতে গেছে। কিন্তু সে যদি আগে থেকে অসুস্থ থাকতো, বালা মুসিবতে জর্জরিত থাকতো, অথবা তার পয়সা না থাকতো, তাহলে এইসব পাপে জড়াইতে পারতো না, পাপে জড়াইতো না, বুঝতে পারছেন না? তো বলছেন আসল হচ্ছে যে লা ইয়াতিল খায়রু ইল্লা বিল খায়র, কল্যাণকেই নিয়ে আসে, কিন্তু ব্যতিক্রম কখনো হয়ে যায় যখন সেটির অপব্যবহার হয়। আর উদাহরণ দিচ্ছেন গবাদি পশুর, উট, গরু, ছাগল। যদি সবুজ চারণভূমি, ঘাস থাকে, আর সেখানে যদি আপনি আপনার গবাদি পশুকে চড়ান, তাহলে আপনার গবাদি পশুর কি হবে? সুন্দর হবে, মোটা তাজা হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? ভালো খাবার পেয়েছে, সুতরাং মোটা তাজা হয়েছে, এবং সুস্থ আছে। কিন্তু সেই ভালো চারণভূমি পেয়ে যদি খুব বেশি খেয়ে নেয়, অতিরিক্ত পরিমাণে খেয়ে নিয়েছে, আর তারপরে পেট ফেঁপে গেল, আর তারপরে তখন পাতলা পায়খানা শুরু হয়ে গেল,
আর তারপরে তখন পেট ফেঁপে এক ধরনের রোগ আছে, হ্যাঁ, গরুর আর উটের, ছাগল এসবের রোগ আছে। দেখেন না, অনেক সুস্থ সুস্থ কোরবানির খাসি মরে গেল। হ্যাঁ, এত সুন্দর খাসি আমাদের চোখের সামনে অনেক দেখেছি। যেই খাসিগুলো গ্রামে দেখতাম যে সবচেয়ে বেশি গোস্ত হবে, সবচেয়ে সুন্দর কোরবানি, সেটি মরে গেছে কোরবানি আর। কিসের কারণে? খাওয়া দাওয়াতে বদহজমি হয়ে গেছে। হ্যাঁ, এই উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর একটু উদাহরণ দিতে পারেন। আজকে খুব ভালো একটা পার্টি আছে ধরেন কোনো আমাদের ভাইয়ের বাসায়, আর সেই পার্টিতে গেলেন, এত সুন্দর খাবার, বিভিন্ন রকম আইটেমের খাবার, যা ইচ্ছা তাই খাবার। আর এত সুন্দর খাবার পেয়ে যখন খেতে লাগলেন, একটু একটু করে খেতে খেতে অনেক হয়ে গেল। আর অনেক খেয়ে নেওয়ার পরে তখন এমন অবস্থায় খারাপ হয়ে গেল, রাতের ঘুম হারাম হয়ে গেল, ডায়রিয়া ধরে নিল, আর তা বমি শুরু হয়ে গেল। আর তারপরে তখন হসপিটালে অ্যাডমিট হতে বাধ্য হইলেন। হতে পারে না, খাবার তো খুব ভালোই খেয়েছিলেন, কিন্তু খাবারের অপব্যবহার কারণে আপনার সুস্থ হওয়ার কথা ছিল, আপনার পুষ্টি না হয়ে সুস্থ না থেকে কি হয়ে গেল, হ্যাঁ, আপনি অসুস্থ হয়ে গেলেন, হয়তো অনেক সময় মরেই গেলেন আপনি। হচ্ছে না? ঠিক ওই রকমের ধন সম্পদের ব্যবহার যদি ঠিক থাকে, প্রয়োগ ঠিক থাকে, উৎস ঠিক থাকে, কোথা থেকে এসছে কোথায় যাচ্ছে এটা যদি ঠিক থাকে, রবকে যদি হিসাব দিতে পারেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফীমা আনফাকাহু, 5টি প্রশ্ন হাসর মাঠে যে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার একটি হচ্ছে ধন সম্পদ সম্পর্কে কোথা থেকে উপার্জন করেছিলে আর কোথায় খরচ করেছিলে। ধন সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন, ইনকাম সোর্স কোথায় আর খরচ কোথায়, দুটো হিসাব দিতে হবে। তো উদাহরণ দিয়ে বলছেন গবাদি পশুর কথা, বলছেন শোনো, ইন হাযাল মালা খাযিরাতুন হুলওয়া, এই ধন সম্পদ হচ্ছে বড় সবুজ সুমিষ্ট। সবুজ কেন বললেন? ধন সম্পদকে কেন গোল্ডেন বললেন? হ্যাঁ, সোনালি রঙের কেন বললেন না? কেন বললেন না যে হলুদ? বললেন লাল, লাল রঙে আকর্ষণ আছে, তাও বললেন না, কিন্তু সবুজ। কারণ দেখেন, সবুজ দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, যখন গোটা মাঠ সবুজ হয়ে থাকে দেশের, তখন কত সুন্দর লাগে। কিন্তু ফাল্গুন চৈত্র মাসে যখন মাঠে কোনো ফসলও নেই আর গাছে পাতাও নেই, সব ঝরে পড়ে গেছে, দেখতে কত বিশ্রী লাগে। গাছগুলো মনে হচ্ছে উলঙ্গ হয়ে আছে, কিচ্ছু নেই, তাই না? সবুজ দেখতে খুব মজা লাগে। ওই রকম দৃশ্যগুলি আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছেন। যদি পশ্চিমা দেশে যান, পশ্চিমা দেশে মানুষ গিয়ে কেন পাগল হয়ে যাচ্ছে, কারণ দৃশ্য এত সুন্দর সুন্দর দৃশ্য আছে, ও দেখতেই থাকবে না, দেখতেই থাকবে না। যদি আলহামদুলিল্লাহ আমাদের দেশগুলিতে, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরকম দৃশ্য আছে, আছে আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক দৃশ্য আছে। তো বলছেন যে এই ধন সম্পদ হচ্ছে সবুজ, মানে বড় আকর্ষণীয়। সবুজ বলতে বড় আকর্ষণীয়, টাকা পয়সার খুব আকর্ষণ আছে। হলুয়া এবং সুমিষ্ট, খুব মজা লাগে টাকা পয়সাতে। এই জন্য তখন আর হালাল হারামের বাছাই থাকে না। আমাদের অনেক দিনই ভাইরা বেতন যথেষ্ট, 4,000 5,000 বেতন অনেক সময়, তারপরে ও হারামে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, অবৈধ কাজে জড়িয়ে যাচ্ছে, স্বর্ণের ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। আরে এক ছেলে দামাম জেলে বক্তব্য করতে গিয়ে, আজকে 15 বছর আগে, এই শিকতে ধরা খেয়েছিল। তখনকার যুগে ওই ফিল্মের সিডি বিক্রি হইত, সিডির যুগ ছিল। এই সিডির এখানে ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে। তো লোকটির বেতন কথায় কথায় জিজ্ঞেস করলাম, এক একটা করে এদিকে মাঝে মাঝে একটু অবসর থাকলে জিজ্ঞাসা করি ওদের মনে শান্তির জন্য, যে কীভাবে তুমি জেলে চলে আসলে, দেখতে সুন্দর লাগে এরকম যুবক ছেলে, এত সুন্দর ছেলে চেহারা, আর জেলে কি করে চলে আসলে? তো বলছে যে আমি ওই সিডি নিয়ে ধরা খেয়েছিলাম, ওই ফিল্মের খারাপ খারাপ ছবির আর কি, বলবো ফিল্মই ধরেন বা যেগুলো থাকে, কি যে থাকে তাও তো জানি না ওতে, কিন্তু খারাপ ছবি এক কথায় থাকে। এক সময় খুব ধরপকড় ছিল হাইয়ার পক্ষ থেকে, তো ওইটা নিয়ে ধরা খেয়েছি। তখন জিজ্ঞেস করলাম তোমার বেতন কত ছিল? বলছে 2,000। আলহামদুলিল্লাহ,
2000 রিয়াল তোমার বেতন, তারপরে তুমি ব্লু ফিল্মের ব্যবসা করতে গেলে তুমি আর ধরা খেয়ে জেল খেটে এখান থেকে এক্সিট যাবে, তোমার নিজের হালাল রুজিকে নিজের হাতেই তুমি জবাই করলে, নষ্ট করলে, যথেষ্ট হলো না? আরে অনেকের তখন 400 টাকা বেতন ছিল ক্লিনারগুলোর, 400 টাকা বেতন। 1000 টাকা ছিল আপনার অধিকাংশ মানুষের বেতন 1000 রিয়াল। 2000 রিয়াল বেতন তো নেওয়া তোমার। ও চাকরি করে নিয়ে যখন ডিউটি শেষ হয়ে যায় ওই আপনার সিডি বিক্রি করতে চলে আসে, জেলখানায় পৌঁছে গেছে। তো মানুষের ধন সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে। উদাহরণ দিয়ে বলছেন, ওয়াইন্না কুল্লামা আম্বাতার রাবিউ ইয়াকতুলু হাবাতান আও ইউলিম্মু ইল্লা আকিলাতাল খাজিরাত। বলছেন এমন প্রত্যেক আপনার তৃণাদি ঘাস বা চারণভূমি বলতে পারেন, মা আম্বাতার রাবিউ, রবির দুটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে রবি হচ্ছে বসন্তকাল, একটা কালকে বলা হয় রবি, মৌসুম রবি মানে হচ্ছে বসন্তকাল। আর ব্যাখ্যাকারীরা এখানে আরেকটি ব্যাখ্যা করেছেন রবির আরবি শব্দেও, আরবিতে ব্যবহার হয়, আরবিতেও রবি মানে বসন্ত হয়, বসন্তকালও হয়। আর দ্বিতীয় হচ্ছে রবি বলা হয় আপনার নালা, যে নদী নালা, নদী নয় কিন্তু নালা, নিচু এলাকা, যে নালা এলাকার সাইডে যে জমিগুলো, সেই জমিগুলোতে কখনো কখনো পানিতে ডুবে থাকে, আবার কখনো পানি যখন কমে যায় তখন শুকিয়ে যায়, তখন সেখানে সবুজ হয়ে যায় ঘাসে। বলছে মা আম্বাতার রবি মানে ও নদী নালার কিনারা জমিতে যা কিছু উৎপন্ন হয়, যা উদ্গত হয়, ঘাস চারণভূমি, এটা হইতে পারে। আবার দ্বিতীয় হইতে পারে বসন্তকালে, যখন গাছপাত সব শেষ হয়ে গেল, গাছের পাতা, তারপরে তখন নতুন করে যখন পাতা গজায় তখন দেখবে চারণভূমি। চৈত্র বৈশাখ মাসে যে ফসলগুলি হয় সবুজ হয়ে থাকে, কিন্তু জমি জায়গা মাঠ সবুজ হয়ে থাকে। তো এই বসন্তকালে যা কিছু উদ্গত হয় জমিতে, ইয়াকতুল হাবাতান, কি করে, গবাদি পশুকে মেরে ফেলে। হাবাতান বলা হয়, হাবাতান শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে যে পেট ফেঁপে গিয়ে, পেট বেশি ভক্ষণের জন্য আপনার গরুতে, ছাগলে অথবা উঁটে খুব বেশি খেয়ে ফেলেছে, খুব ভালো যখন আপনার চারণভূমি পেয়েছে, ঘাসের জমি পেয়েছে, তখন বেশি খেয়ে ফেলেছে, যার ফলে ওতে কি হয়ে যায়, পেট ফুলে যায়, ফেঁপে যায়, আর তারপরে তখন পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, মলমূত্র বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে তখন মারা যায়। ইয়াকতুল হাবাতানের কথা বলছে। অথচ ঘাসগুলো কত সুন্দর ছিল, সবুজ, আকর্ষণীয়, তাই না, চারণভূমি। কিন্তু ইয়াকতুল হাবাতান, গবাদি পশুর পেট ফুলে গিয়ে কি হয়ে যায়, মেরে ফেলে। আও ইয়লিম্ম, অথবা মরণের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, মানে একবারে মরমর অবস্থা, মরণের দ্বার থেকে হয়তো ফিরে আসে। ইল্লা আকেলাতাল খাজেরাতে, তবে এমন গবাদি পশু যা সবুজ ঘাস খাবে কিন্তু পরিমাণ মাফিক, খুব বেশি না। আর বিশেষ করে খাজেরা, আর আরবরা বলে এমন ঘাস, যেই ঘাস হচ্ছে অপকারী না, যে ঘাসে গবাদি পশুর ক্ষতি করেন না। ভালো ঘাস যদি খায়, যেই ঘাসে কোনো রকমের সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খেলো সেই চারণভূমিতে, ভক্ষণ করলো, হাত্তা ইজান তাদ্দাত খাসেরাতাহা, তারপরে যখন পেট পুরে খেলো। খাসেরা বলা হয় আপনার পেটের দুই পাশে যে আপনার হাড়হাড্ডি রয়েছে, এমনি আমাদের খাসেরা হচ্ছে কোমর, পেট এখানে, আর এই দুটো সাইড, দুটো পার্শ্বদেশ, যখন পেট পুরে ভক্ষণ করেছে, গবাদি পশু পেট পুরে ভক্ষণ করেছে, তারপরে গরু বা উট বা গবাদি পশুর নিয়ম হচ্ছে ইস্তাকবালাতে শামসা, সূর্য দিয়ে মুখ করে তাকায়, সূর্য দিয়ে মুখ করে দাঁড়ায়। আর তারপর ইজতাররাত, তারপরে জাবর কাটতে শুরু করে। জাবর কাটা বুঝেন? জাররা এজররা মানে টেনে নিয়ে আসা, খেয়ে নিয়েছে
খেয়ে নেওয়ার পরে পেটের ভিতর থেকে আবার টেনে নিয়ে আসছে সেই ঘাসগুলোকে, যে ঘাসগুলো এখনো হজম হয়নি, হ্যাঁ, টেনে নিয়ে এসে আবার চিবাচ্ছে। সারাদিন যত আমরা সানি বলতাম, কি জানি না কি ব্যবহার করেন এখন শব্দটি, সানি বুঝেন? ওই যে আপনার বাড়িতে যখন খাওয়াই, হ্যাঁ, কে গবাদি পশুকে, গরুকে, কারণ সেগুলোকে কেটে 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 যখন পানিতে ডুবিয়ে খাওয়াই, ওইটাকে সানি বলতাম। কি বলেন ওকে? হ্যাঁ, সানি শব্দটা শুনেছেন? না হলে আপনারা কি বলেন এটা বলেন না। আজকাল গরু জামানা নেই সেই জন্য ভুলেই গেছেন। হ্যাঁ, গরু মহিষকে যে চারা দেওয়া হইতো বাড়িতে, হ্যাঁ, আপনার সেই ঘাসগুলোকে, শুকনো ঘাসকে ধরেন, হ্যাঁ, কেটে খড়গুলোকে কেটে কেটে তারপরে তখন তাতে আরো কিছু দিয়ে, হ্যাঁ, আর তারপরে তখন কি করা হইতো, পানিতে সেটাকে মিক্স করে দিয়ে তারপরে তো খেতে দেওয়া হইতো। এটার নাম কি? চারা। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, শুদ্ধ বাংলা খুঁজতে হবে, আমার ঠিক জানা নেই। ইস্তাররাত, তারপরে আমরা দেখতাম রাত্রিবেলা সারা রাত দেখছি যে মুখ নাড়তেই আছে, হ্যাঁ, মুখ নাড়তে আছে, চপর চপর করে মুখ নাড়তে আছে। এটা হচ্ছে জাবর কাটা, হ্যাঁ, জাবর কাটা বা জাবর করা। জি, ইস্তাররাত, তারপরে কি করে, জাবর কাটতে আছে যাতে করে হজম হয়, না হলে পেট ফেঁপে যাবে, মরে যাবে। ও জাবর যদি না কাটে তাহলে মরে যাবে। জাবর কাটে। ওয়াসালাতা তো আবালাত, তারপরে মলমূত্র ত্যাগ করে। বালাত বল থেকে, বল মানে পেশাব মূত্র, আর সালাতে আসলে তো মানে হচ্ছে গোবর, হ্যাঁ, মানে মলমূত্র ত্যাগ করা। পেটে যা খেলো সেটাকে জাবর কাটার মাধ্যমে হজম করলো, আর হজম করার পরে সেটা আবার কি হয়ে গেল, নিকাশ হলো, লোড হলো, আর তারপর আনলোডও হয়ে গেল। লোডিং আনলোডিং যদি ঠিক থাকে তাহলে তো পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে, না হলে মুসিবত হয়ে যাবে। হবে না? হবে না? অনেক মানুষ মারা গেছে। আমাদের একদিনই ভাই এখানে ইঞ্জিনিয়ার ছিলেন, শেষ মৃত্যু তার। নিয়মিত দার্সে আসতেন। চেনেন কে? ইঞ্জিনিয়ার আমজাদ সাহেব, মাশাআল্লাহ, এই ভাইরা ছিলেন, পুরাতন ভাইরা। আওজামে থাকতেন, কিন্তু সবগুলি দার্সে এখানে তখন হাজির হতেন। বৃহস্পতিবার আসতেন, এসে থেকে যেতেন, আর তারপরে তখন জুমার দিন দাস শেষ করে, রাত্রে দাস শেষ করে উনি যেতেন। আর আমার বলা ছিল যে এত দূর থেকে লোকটি আসে, আর খুব দিনদার মানুষ, রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করে জান্নাতুল ফিরদাউস। ওনাকে বলা ছিল যে আমার মজলিস খালি থাকছে, আবার আমার তখন ছেলেগুলো ছোট, তখন 8 বছর 10 বছর বয়স, 12 বছর, তো এসে ওদের সাথে থাকবেন, আর আপনি কোনো চিন্তা করবেন না। কোনো দিনই ভাই কেউ যদি ডাকে ওদের কাছে চলে যাবেন রাত্রে, আর না হলে আমার এখানে চলে আসবেন, রাত্রে খাবেন, সকালে আমার সাথে নাস্তা করে তারপর তখন সেন্টারে যাবেন, এই জুমার খুতবা, তখন জুমার খুতবার অনুবাদে, আর তারপরে তখন ইসলামিক সেন্টারে এসে দার্স শুনে, রাত্রে আবার দার্স হইতো, রাত্রে এসে পরে দার্স শুনে তারপরে যেতেন। তো ওনার শেষে ইন্তেকালের কয়েকদিন আগে কিন্তু একটা টেলিফোন উনি করেছিলেন, বা ওনার পরিবার লোকেরা করেছিল, যে কথা বলিছে। জিজ্ঞেস করলাম কি সমস্যা, বলছে পায়খানা বন্ধ হয়ে গেছে অনেক দিন থেকে। হয় না? জি, একেবারে হয় না, পায়খানা বন্ধ হয়ে গেছে, আর যার ফলে ও রাস্তায় বন্ধ হয়ে গেছে, কলন। তারপরে তিনি মারা গেছেন। এটা দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে তাতে কি হয়ে গেছে, ক্যান্সারের মতো হয়ে গেছে, আর তারপরে শেষ মারা গেছেন রাহিমাহুল্লাহ। যে কথাটি বলছিলাম, মানুষের পেশাব পায়খানা ক্লিয়ার হওয়া নিয়মিত, এটাও যে আল্লাহর কত বড় নিয়ামত, ভুক্তভোগী জানে যে কত বড় নিয়ামত। পেশাব বন্ধ হলে কি অবস্থা, হ্যাঁ, পায়খানা বন্ধ হয়ে গেলে কি অবস্থা। তো এই গবাদি পশু, হ্যাঁ, জাবর কাটলো, এর মাধ্যমে হজম করলো, তারপরে মলমূত্র ত্যাগ করলো, পেট হালকা হয়ে গেল, যা কিছু খেয়েছিল পেট হালকা হয়ে গেল। সুম্মা আদাত, তারপরে যখন আবার ক্ষুধা লাগলো, আবার চারণভূমিতে যদি খাই তো অসুবিধা আছে, কারণ পেট খালি হয়ে গেছে। ফাআকালা, তারপর আবার খেলো। যাদের বদহজমে রয়েছে, খেয়ে দিয়ে পেট সবসময় ভারী হয়ে থাকছে, হজমই হয় না, সবসময় ভার ভার পেট, হালকাই হচ্ছে না, তো খাওয়ার উপর আগ্রহ নেই। আর খাওয়ার পর যখন আগ্রহ নেই, সময় মতো আপনি খেতে পারছেন না, তো সুস্থও থাকতে পারছেন, যার ফলে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। কথা বুঝতে পারছেন? বড় নিয়ামত, সব কিছু আল্লাহর নিয়ামত। যেমন খাবার নিয়ামত, তেমন খাবারটা হজম করে সেটাকে নিকাশ করে দেওয়া, বের করে দেওয়া, এটিও আল্লাহর বড় নিয়ামত।
এটা যদি হয় এই গবাদি পশুর মতো, যেই গবাদি পশু ভালো, হ্যাঁ, চারণভূমিতে চরলো, খেলো, আর পেট পুরে খেলো, আর তারপর সূর্যের দিকে তাকালো, আর তারপরে সূর্য দাঁড়িয়ে থাকলো, আর যুগল জাবর কাটতে থাকলো, আর তারপরে জাবর কাটতে কাটতে হজম হয়ে গেল, আর হজম হওয়ার পরে মলমূত্র ত্যাগ করে শরীর পেট হালকাও করে দিল, আবারও খেতে থাকলো যখন ক্ষুধা লাগলো, তাহলে সুস্থ আছে এই গবাদি পশু। ঠিক ওই রকমই যেই ব্যক্তি ধন সম্পদের হক আদায় করলো, যে ব্যক্তি ধন সম্পদের হক আদায় করলো, হক জায়গা থেকে নিল আর হক জায়গায় খরচ করলো, যা ব্যাখ্যা এর আগে করেছি কিভাবে কি করতে হবে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। পয়সা তার জন্য নিয়ামত, আযাব না। কিন্তু যেই ব্যক্তি হারাম থেকে ইনকাম করেছে, সুদ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ, আর সরকারি টাকা, আর তারপরে রাষ্ট্রীয় সম্পদ, আর মানুষের হক বেঈমানি করা, বিভিন্ন রকমের জুলম অত্যাচার করে অবৈধ সম্পদ, তার জন্য এখানে আযাব শুরু হয়ে গেছে। ইনকাম সোর্সে তার আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। নিয়ামত আর থাকেনি, ধন সম্পদ তার জন্য আযাব হয়ে গেছে, যদিও নেকির কাজে খরচ করে। এখন চুরি করা, বেঈমানি করা টাকা দিয়ে যদি হজ করে কোনো ফায়দা আছে? মসজিদ মাদ্রাসা করে কোনো ফায়দা আছে? বুঝতে পারছেন? আযাব হয়ে গেছে তার জন্য। আচ্ছা, হালাল রুজি আপনাদের প্রবাসে মাশাআল্লাহ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেছেন, আর তারপর এখান থেকে দীর্ঘ সময় বিদেশে থেকেছেন, কষ্ট করে আর টাকা পয়সা নিয়ে গেছেন, কিন্তু নিয়ে যাবেন হারামে খরচ করা শুরু করেছেন। জাকাত দেন, হ্যাঁ, বাপ মার হক আদায় করেননি, তারা খেতে পাচ্ছে না, অভাবে আছে, তাদের দেখেননি। ফরজ অজেবগুলি আদায় করেননি ধন সম্পদের ক্ষেত্রে, আর তারপরে তখন আপনি ছেলে মেয়েকে আপনি হারাম পথে আপনি চালিয়েছেন ওই টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, ছেলে মেয়েকে আপনি ইমানি ইসলামে তরবিয়ত করেননি আপনার ধন সম্পদ দিয়ে, আপনি দুনিয়া শিখেছেন কিন্তু দিনের কিছুই শিখাননি আপনি। তাহলে এই টাকা পয়সা যদিও হালাল উপায় এখান থেকে ইনকাম করে নিয়ে গেছেন, কিন্তু হারামে ব্যবহার হওয়ার কারণে আর ফরজ অজেবগুলি ঠিক না রাখার কারণে কেমন হয়েছে? ওই গরুর মতো অথবা ওই উটের মতো, গবাদি পশুর মতো হয়েছে, ছাগলের মতো, যে খেয়েছে অনেক বেশি কিন্তু বদহজম হয়ে গেছে, পেট ফেঁপে গেছে, আর হজম করতে পারেনি, যার ফলে মারা গেছে। ওয়াইন্না হাযাল মালা হুলওয়াতুন, আর শোনো এই ধন সম্পদ বড়ই মিষ্টি, কিন্তু মান আখাযাহু বিহাক্কিহি, কেউ যদি সেটা তার হকের সাথে নেয়, নাই সঙ্গতভাবে সেটাকে গ্রহণ করে, হালাল উপায় গ্রহণ করে, ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি, আর খরচাও করে, ব্যয় করে, হ্যাঁ, নাই সঙ্গত জায়গায়, অন্যায়ের জায়গায় খরচ করবেন না, গ্রহণ করবেন বৈধ জায়গা থেকে, আর খরচ করবেন আপনি বৈধ জায়েজ জায়গায়। ফানিমাল মাউনাতুহু, তাহলে এই ধন সম্পদ খুব সুন্দর উপকারী, খুবই উপকারী, টাকা পয়সা অনেক উপকারী। এখন আমার কাছে যদি টাকা পয়সা থাকে আর আমাকে দার্স করতে হবে, আর আমি 500 লোকে খাওয়াইতে পারবো আমি, তাহলে কারো কাছে 1 পয়সা নেওয়ার প্রয়োজন, কত উপকারী, ঠিক না? একটা ইসলামী সেন্টার চালায় তো কারো চাঁদার প্রয়োজন না, ভাই আমি পয়সা দিচ্ছি, আমি চালাবো, হবে না? হবে না? কিন্তু এমন লোক হতে পারলে তো, টাকা পয়সাকে হাতের মুঠে রাখতে পারলে তো, কিন্তু টাকা পয়সাকে আমরা পেটে ভরে নিচ্ছি, এই কলবে এইখানে ভরে নেওয়ার কারণে। ধন সম্পদ টাকা পয়সা কি অন্তরে ভরবেন না, অন্তরে ঢুকিয়ে দেবেন না, হাতের মুঠে ঢুকাবেন, যাতে করে যে কোনো সময় খরচ করতে পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তৌফিক দান করুন। ওমান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর কেউ যে ধন সম্পদ গ্রহণ করে অন্যায়ভাবে, হারাম রোজগার করেছে, তার উদাহরণ হচ্ছে কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, ওই ব্যক্তির মতো যে খায় ঠিকই, অনেক বেশি খায়, খেতেই থাকে, কিন্তু পরিতুষ্টি হয় না, পরিতৃপ্তি হয় না, তৃপ্তি পায় না, খেয়ে দেও খাই লেগে থাকে, শান্তি পায় না। ঠিক ওই রকমই টাকা পয়সা এত আসছে কিন্তু শান্তিতে নেই। আল্লাহ রক্ষা করুন। 6428 নম্বর হাদিস, এই হাদিসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন সম্পদের সঠিক ব্যবহারের ক্ষেত্রে। কোন জায়গা থেকে ইনকাম করবেন আর কোন জায়গায় খরচ করবেন, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। 6428 নম্বর হাদিস বর্ণনা করছেন
আবু জামরা তাবি, তিনি বলছেন হাদ্দাসানি জাহাদ বিন মুদাররিবিন ক্বালা সামি'তু ইমরান, তিনিও তাবি, তিনি বলছেন আমি ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু সাহাবী থেকে বলতে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম কারনি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আমার যুগের লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরা সবচেয়ে ভালো মানুষ, সাহাবায়ে কেরামগণ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওরা যারা তাদের পরবর্তী কালে আসবে, তাদের পরবর্তী সময় আসবে, তার মানে তাবেঈনরা। কালা ইমরান, ইমরান বলেন ফামা আদরি, আমি জানছি না, মানে আমার মনে নেই। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা কাউলিহিম মাররাতে, দুইবার না তিনবার বলেছেন। তারপরে পরবর্তী কালের লোকেরা, তারপরে পরবর্তীকালের লোকেরা, এইভাবে তিনবার বলেছেন না দুইবার বলেছেন? তো দুইবার যদি বলেন তো সাহাবায়ে কেরাম আর তাবেঈন হবে শুধু। কিন্তু যেটা প্রসিদ্ধ হাদিস, সাহাবায়ে কেরাম তাবেঈন পরেও স্বর্ণযুগের অন্তর্ভুক্ত হচ্ছে তাবা তাবেঈন, যাদের কোনো একজন তাবেঈর সাথে ঈমানের অবস্থায় দেখা হয়েছে। এই তিনটি যুগ হচ্ছে স্বর্ণযুগ। স্বর্ণযুগ ইসলামের স্বর্ণযুগ। এই যুগের লোকেরা সবচেয়ে ভালো মানুষ ছিল, এই উম্মতের সবচেয়ে ভালো মানুষ ছিল। যদিও ডাউন হতে লেগেছে, সাহাবায়ে কেরামদের জামানার মতো তাবেঈনদের জামানার লোকেরা না, তাবেঈনদের জামানার লোকদের মতো তাবা তাবেঈনের জামানার লোকেরা না, কিন্তু তুলনা অন্যদের সাথে 1400 বছর ইতিহাসের সাথে করলে এই তিন যুগের লোকেরা সবচাইতে ভালো মানুষ ছিলেন মুসলিমদের মধ্যে। বলছেন সুম্মা ইয়াকুনু বাদাহুম, তারপরে যারা পরবর্তীকালে আসবে, এমন এক কওমুন, এমন এক সম্প্রদায় আসবে মুসলিম জাতির, ইয়াশহাদুনা ওয়া লা ইস্তাশহাদুন, তারা সাক্ষী দিতে নিজে থেকে চলে আসবে, অথচ তাদেরকে সাক্ষী চাওয়াই হয়, মানে মিথ্যা সাক্ষী দিতে আসবে, মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা বলাটা তাদের কাছে কোনো ব্যাপারই না। ওয়া ইয়াখুনুনা, তারা খেয়ানত করবে আমানত, ওয়া লা ইউতামানুন, তাদের কাছে আমানত রাখা যাবে না, মানে বিশ্বাস করা মুশকিল। আজকাল কাউকে ধার দেবেন, বিশ্বাস করা মুশকিল যে দেবেও, দেখেন এই বাস্তব ভবিষ্যৎবাণী। কারোর সাথে যে ব্যবসা করবেন পার্টনারশিপে, আস্থা করে মুশকিল যে টাকাটা ফিরিয়ে পাবো। জি, দাড়িওয়ালা দেখলেও পাবেন না, হয়তো খুব কম আশা করা যায়। ওয়ায়ানযিরুন, এবং তারা মানত করবে, ওয়ালা ইউফুন, কিন্তু মানত পুরা করবে না। বালা মুসিবতে যখন পড়বে, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, আল্লাহ আমি একটা গরু জবাই করে সবাইকে খাওয়াবো, পরে যখন ভালো হয়ে গেছে বলছি এত টাকার গরু 1 লাখ টাকা চলে যাবে, থাক। বুঝতে পারছেন? আল্লাহ যদি আমার এই মনের আশাটা পূরণ হয় তাহলে একটা হজ করব। আসার পরে দেখি আরে হজ তো সৌদি আরবে এসে তো 15,000 ছাড়া হয় না, এত টাকা খরচ করবো, এতে আমার অনেক কিছু দেশে হয়ে যাবে, মানত পুরা করলো না। ওয়াজহারু ফীহিমুস সেমানু, সেমান সামিন মানে মোটা ব্যক্তি, মোটা তাজা। আর যারা শেষ জামানায় যে মুসলিমরা আসবে তারা দেখতে মোটা তাজা হবে, মানে ফ্যাট বেড়ে যাবে, ফ্যাটি মানুষ বেড়ে যাবে। দেখেন আজকাল মানুষ চর্বি কমাবার জন্য জিম আর জিম, জিম আর জিম, আর তারপরে দৌড়, সকাল বিকাল শুধু রাস্তাঘাটে দৌড়াচ্ছে। বুঝতে পারছেন? কাজকর্ম করে শরীর কন্ট্রোল করতে পারেন না, কারণ হারাম খেয়ে খেয়ে অধিকাংশ লোক। রাগ করবেন না, যারা হালাল খাওয়ার পরেও যারা আপনার মোটা হয়ে যাচ্ছেন তারা ব্যতিক্রম, কিন্তু হারাম খাওয়ার কারণে আর পয়সার অপব্যবহার করার কারণে শরীরে এত বেশি ফ্যাট হয়ে যাচ্ছে যে সে ফ্যাটকে ঝরাবার জন্য তাতেও খরচ করতে হচ্ছে। খরচ করে খাও আর খরচ করে আবার ঝরাও। আমি তো অবাক হয়ে এদের উপর, এত বেশি খাওয়ার দরকারটা কি রে ভাই? একটু কম করে খান, শুকনা খান, হালকা খান, আর তারপরে বাকিটা অন্যদেরকে খাওয়ান, গরিব দুঃখীকে খাওয়ান, দেখবেন যে সুখে শান্তিতে থাকবেন আপনি। মানসিকও শান্তি পাবেন যে আমি গরিবের আমি উপকার করতে পারছি, পাশে দাঁড়াইতে পারছি, আর শারীরিকও শান্তি পাবেন যে শরীরটা সুস্থ আছে, ভালো আছে। নবী সাহেব ভবিষ্যৎবাণী করেছেন যে এই উম্মতের আগামী দিনে কি হবে, লোকজন কি হবে, মোটা বেশি হবে। মোটা লোক 12 বছর 13 বছর 14 বছর বয়স হয় না, তারপরে শরীর নিয়ে চলতেই পারে না, উঠতেই পারে না। 30-40 বছর বয়স হয়নি, ও আগে চেয়ার খুঁজতে হচ্ছে, তারপর নামাজ পড়তে হচ্ছে। বুঝতে পারছেন? 6429 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন খায়রুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি, সবচেয়ে ভালো মানুষ আমার যুগের লোকেরা।
সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তার পরবর্তী লোকেরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তার পরবর্তী লোকেরা। তাহলে 3 যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছে। এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস এবং এতে বর্ণনাকারী কোনো সন্দেহ নেই। এর বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ, পক্ষান্তরে আগের ইমরান বিন হোসেন। ইমরান বিন হোসেনের সন্দেহ হয়েছে যে 2 যুগের কথা বলেছে না 3 যুগের কথা, কিন্তু আব্দুল মাসউদের কোনো সন্দেহ নেই। বোঝা গেল যে 3 যুগ হচ্ছে স্বর্ণযুগ। সুম্মা ইয়াজিউ মিন বাদিহিম, তারপরে যে লোকেরা আসবে, এমন এক কওম, এমন এক সম্প্রদায় আসবে, তাসবিকু শাহাদাতুহুম আইমানুহুম, তাদের সাক্ষী তাদের কসম থেকে এগিয়ে যাবে। আগে সাক্ষী দেবে না, আগে কসম করে ফেলবে ও দিশেহারা। মানে নিজের কথাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মানুষের সামনে কসমও খাবে আর সাক্ষী দিতে চলে আসবে, মিথ্যা সাক্ষী দিতে চলে আসবে। আপনার ফেভারের লোক, আপনার পার্টির লোক, বা আপনার সাথে তার স্বার্থ জড়িত আছে, ভাই চিন্তা করবেন না, আরে আপনি অপরাধ করেছেন, আমি বলবো আপনি ভালো মানুষ, আপনি কিছুই করেননি, সেই দোষী। আমি বলবো যে আমি প্রত্যক্ষদর্শী। কথা বুঝতে পারছেন? করছে না আজকাল? মিথ্যা সাক্ষী নিয়ে এসে অপরাধী বানিয়ে দিচ্ছে, ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিচ্ছে, আবার অপরাধীকে ফেরেশতা বানিয়ে দিচ্ছে। তারা শপথ করতে বললে তো আমাদের দেশের মানুষের একটুও ভয় নেই। আবার আরো একটি ইসলাম বিরোধী কথা আছে, সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহর কসম করো। আল্লাহর কসম এই জন্য বিশ্বাস করবে না আমাদের দেশের মানুষ। আমাদের অধিকাংশ মানুষ যদি বলে ভাই আল্লাহর কসম করে বলছে, ভাই বিশ্বাসই করবে না। কিন্তু যদি বলেন যে ভাই বাপের কসম করছি, মায়ের কসম করছি, ভাই দানা ছুঁয়ে কসম করছি, দানা মিলবে না, পানি ছুঁয়ে কসম করছি, খুব বিশ্বাস করবে। মানে শিরকে বিশ্বাস করে কিন্তু তাওহীদকে বিশ্বাস করে না। আজব মুসলিম। এটা আমি নিজে থেকে কাল্পনিক কথা বলছি না, আমি দেখেছি চোখের সামনে। ছোটকালে দেখতাম কেউ আল্লাহর কসম করছে, আল্লাহর কসম তো সবাই খায়, তুই বলতো যে তোর চোখে হাত দিয়ে কত, মানে চোখ কানা হয়ে যাবে, না আর কসম করবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর কসম, মিথ্যা কসম খেয়ে নিচ্ছে। এত জাহেল। তো এই হচ্ছে কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের লক্ষণ। তাসবিকু শাহাদাতু আইমানুহুম, তাদের কসম থেকে এগিয়ে থাকবে সাক্ষী কখনো, ওয়াইমানুহু শাহাদাতুহুম, আর কখনো কখনো তাদের কসম আগে বেরিয়ে যাবে মুখ দিয়ে সাক্ষী দেওয়ার আগে। কথায় কথায় শপথ করবে আর কথায় কথায় মিথ্যা সাক্ষী দেবে তারা। 6430 নম্বর হাদিস বর্ণনা করছেন কাইস, তিনি বলছেন সামিউতু খাব্বাবান, আমি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি মক্কায় যারা দুর্বল গরিব মানুষ, অভাবী, তাদের একজন ছিলেন। তিনি একজন কর্মকার ছিলেন। বুঝলেন? কর্মকার সহজ মাসে কামার, কামার ছিলেন। তিনি লোহার কাজ করতেন। ওয়াকাদ ইকতাওয়া, তিনি অসুস্থ ছিলেন। সেই অসুস্থতায় আগের যুগে এত চিকিৎসা ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না। তো কয়েক রকমের চিকিৎসা ছিল, তার মধ্যে একটি ছিল কিছু কিছু রোগ অন্য পন্থায় যখন ভালো হচ্ছে না, তখন সেটা করতো কি, লোহা গরম করে উত্তপ্ত লোহা দিয়ে শরীর দাগিয়ে চিকিৎসা করত, তাতে রোগগুলি ভালো হইতো। এর জন্য কিছু বিশেষজ্ঞ সেই যুগে ছিল, যুগোপযোগী বিশেষজ্ঞ ছিল। ওয়াকাদ ইখতাওয়া ইয়াওমাইযিন সাবআন ফি বাতনি, তার পেটে সেই সময়কালে 7 বার করে তিনি উত্তপ্ত লোহা গরম করে দাগিয়েছিলেন। কিসের জন্য? রোগের আরোগ্যের জন্য। ওয়াকালা, তিনি বলেন লাউলা আন্না রাসূল নাহানা আন নাদওয়া বিল মউতি, যদি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ না করতেন মৃত্যু কামনা করতে, লা দাউতু বিল মউত, তাহলে আমি মৃত্যু কামনা করতাম, কারণ আমি এই রোগের যন্ত্রণা বরদাস্ত করতে পারছি না। রোগ ভালো হচ্ছে না, রোগের যন্ত্রণা বরদাস্ত করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তারপরে বলছেন যে আমরা আমাদের সাথী সঙ্গীরা মক্কায় মদিনায় কত অভাবী ছিলাম, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, ইসলাম কবুল করি, দুনিয়ার গরজে ইসলাম কবুল করিনি এবং দুনিয়ার লোভ লালসা করেনি, নবী কি দেবেন না দেবেন ওইসব পরোয়াই করিনি, ইসলামের খেদমত করেছি, জিহাদ করেছি। বলছে ইন্না আসহাবা মুহাম্মাদিন মাদাউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সহচরগণ তারা দুনিয়া থেকে চলে গেছেন, অতিক্রম করেছেন। ওয়ালাম তানকসমুদ দুনিয়া বিশাই, দুনিয়া তাদের কোনো কিছুতে, নেকিতে, পরকালের সম্বল সংগ্রহ করতে কোনো কমতি করতে পারেনি। মানে তাদের ইমানে কোনো দুর্বলতা
আসেনি, দুনিয়া লোভী তারা হয়নি। ওয়াইন্না আসাবনা মিনাদ দুনিয়া, কিন্তু আমরা ওই সাহাবায়ে কেরামদের আমলেই ধীরে 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 পরিবর্তন আসছে শেষকালে। তিনি দীর্ঘায়িত হয়েছিলেন। তো বলছেন যে আমরা কিন্তু যারা এখন ধন সম্পদ মানুষের কাছে হয়েছে, তখন দুনিয়ামুখী আমরা হয়ে গেছি। জি, আমাদের জীবনে এত পরিবর্তন দেখছি। একসময় মানুষের জন্য কি যথেষ্ট ছিল? সকালবেলা লবণ রুটি, না হয় ওর চাইতে বেশি একটু সুখী হইলে কি ছিল, রুটিতে একটু চিনি গুড় যথেষ্ট ছিল। আর খুব এর চাইতে বেশি খুব শিক্ষিত আর একটু পয়সা হলো, তাহলে তখন আলুর ভাজি, কিন্তু আলু ভাজি দিয়ে যদি রুটি হয় তাহলে অনেক অনেক সুখী পরিবার, আর অনেক ভালো খায় তারা। বুঝতে পারছেন না? আর কোনো কিছু নেই। এই চা হইতে হবে তো, কফি হইতে হবে, এইসব কফির নামই জানতো না কেউ। হ্যাঁ, পয়সাওয়ালারও জানতো না। জি, যতটা জানি আমার মনে পড়ছে, আমার এগুলো মনে আছে। তারপরে দুপুরবেলা ডাল আর 6 মাস আলুই চলছে হয়তো। আর তারপরে সিজনে যে শীতকালে যে সবজি টবজি হয় তখন সবজি, পর্যাপ্ত সবজি, আর ব্যাস যথেষ্ট। মাঝে মধ্যে একটু মাছ গোস্ত হয়ে গেল, তাও অধিকাংশ লোক তো কেনে না। হ্যাঁ, নিজেই ধরে নিয়ে, আর মাছ টাছ ধরে নিয়ে আসলে আর কিছু যারা চাকরিজীবী তারাই তো কিনতো। হ্যাঁ, মাছ গোস্ত। রাত্রে একবার খাবার যথেষ্ট, সামান্য সাধারণ একবার স্যাম্পল খাবার। আজকে থেকে 30 বছর আগে এরকমটাই ছিল, 40 বছর আগে এরকমই ছিল। বুঝতে পারছেন? কিন্তু কত পরিবর্তন এখন, কত পরিবর্তন। জামা কাপড় আপনার বাবার কাছে কয়টা ছিল জিজ্ঞেস করেন, আর আপনার দাদা, কারো দাদা ভাই যাদের জিজ্ঞেস করেন আপনার কয়টা জামা ছিল, একটার বেশি ছিল। জামার নিচে গেঞ্জির ব্যবস্থা ছিল না, গেঞ্জি ছিল না, বিনা গেঞ্জি এমনি জামা। গ্রামে গঞ্জে বিয়ের সাথে যেত তো দেখতাম যে আমাদের বাড়ি থেকে একটা জামা চেয়ে নিয়ে যেত। আমার ছেলে একটু বরযাত্রী যাবে তো জামাটা চেয়ে নিয়ে গেল, জামা চেয়ে নিয়ে গেলো, ঘাড়ে করে এমনি নিয়েছে, পরবে না। যাওয়ার পরে বিয়ে বাড়িতে যখন চলে যাচ্ছে তখন ওইখানে গিয়ে পরে একটু, তারপরে তখন নিয়ে এসে ধুয়ে দিয়ে দিল ধার করে। দেখেছি, চিন্তা করুন আপনি কত পরিবর্তন। তো সাহাবায়ে কেরামের জামানায়, শেষ জামানায় মানুষের কাছে ধন সম্পদ হয়েছিল, কিছু কিছু মানুষ একটু দুনিয়ার উপার্জনের দিকে বেশি ঝুঁকে গিয়েছিল। এই না যে হারামে জড়িয়ে গেছিল, তার মোটেই না, কিন্তু দুনিয়াতে একটু ঝুঁকেছিল। তাই তিনি বলছেন ওয়াইন্না আসাবনা মিনাদ দুনিয়া, আর আমরা যারা আছি দুনিয়া থেকে, যারা চলে গেছেন ভালো অবস্থায় চলে গেছেন সাহাবায়ে কেরামগণ, কিন্তু আমরা যারা আছি অথচ এখনো সাহাবীরা বেঁচে আছেন অনেকেই, আমরা দুনিয়া পেয়ে গেছি। ওয়াইন্না আসাবনা মিনাদ দুনিয়া, দুনিয়া অর্জন করেছি এত বেশি, মালা নাজিদু লাহু মাওদিয়ান, এত টাকা পয়সা আমাদের কাছে হয়ে গেছে যে সেটা খরচ করার কোনো ক্ষেত্র, জায়গা খুঁজে পাই না, কোথায় খরচ করব। তখন কি করছি? ইল্লা তোরা, মাটিতে খরচ করছি। কিসে খরচ করছি? মাটিতে খরচ করছি। এই হাদিসের ব্যাখ্যা কি, তারপরের হাদিসটা শোনেন, আর তারপরে তখন সঠিক ব্যাখ্যা বলছি। 6431 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন কায়েস, তিনি বলছেন আতাই তো খাব্বাবান, আমি খাব্বাবের কাছে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি অসুস্থ মানুষ, এমনি হায়াত আনলো, তার একটি বাড়ির দেয়াল, প্রাচীর তিনি নির্মাণ করছেন, বাড়ির দেয়াল নির্মাণ করছেন। ফাকাল, আর বলেন ইন্না আসহাবানা আল্লাযিনা মাদাউ, আমাদের সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, লাম তানকুসুমুদ দুনিয়া, দুনিয়া তাদের কোনো নেকির রাস্তায় কোনো কমতি করতে পারেনি, তাদের ইমানে কোনো দুর্বলতা নিয়ে আসতে পারেনি, সেই আন কোনো কিছুতেই। ওয়াইন্না আসাবনা মিন বাদিম শাইয়ান, কিন্তু আমরা অর্জন করেছি তাদের পরে অনেক ধন সম্পদ উপার্জন করেছি, সচ্ছল হয়েছি, আর সে টাকা পয়সা কোথায় খরচ করব জায়গা খুঁজে পাই না। লা নাজিদু লাহু মাওদিআন, তার জন্য কোনো ক্ষেত্র পাচ্ছি না, কোথায় টাকা পয়সা কি করবো এত। ইল্লা ফিত তুরাব, একমাত্র মাটিতে রাস্তা খুঁজে পেয়েছি, যে এখন মাটি দিয়ে, মাটিকে পুড়িয়ে বা পুড়ানো নয়, কাঁচা মাটি দিয়ে দেয়াল বাড়ি করা। দেয়াল বাড়ি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের প্রথম জামানায় যুগ যুগ ধরে কিসের বাড়ি ছিল? খেজুর পাতার, খড়ের বাড়ি, খেজুর পাতার বাড়ি ছিল। আমরা দেখেছি গ্রামে গঞ্জে অধিকাংশ কিন্তু খড়ের বাড়ি ছিল, আমাদের মনে পড়ছে আজকে থেকে 40-50 বছর আগে সব খড়ের বাড়ি ছিল। তারপরে ধীরে ধীরে দেয়াল, মাটির দেয়াল হইতে লাগলো, আর ওপরে টালি হইতে লাগলো, আর একটু পয়সা হলে টিন হইতে লাগলো। বুঝতে পেরেছেন না? আর তারপরে তখন পাকা বাড়ি গোটা গ্রামে হয়তো একটাও খুঁজে পাওয়া যাবে, কোনো কোনো জায়গায় এক একটা করে আছে, আর না হলে নেই বললেই চলে এই সময়কালে। আর তারপরে প্রায় সব দেয়াল বাড়ি হয়ে গেল, মাটির দেয়াল, ওপরে টালি, ওপরে টিন হলো, টালি সরলো, টিন হয়ে গেল।
আর তারপরে চোখের সামনে দেখলাম যে কি হয়ে গেল, ইট উঠিয়ে দিল কোন রকম করে, পাকা ইট কোন রকম করে, হ্যাঁ ইট নিজেরা কেটে পুড়িয়ে অথবা ইট কিনে ইটটা উঠিয়ে দিল দেয়াল, আর ওপরে টিন, হ্যাঁ ইটের বাড়ি, পাকা বাড়ি, আর ওপরে টিন। ওই যুগটাও গেল, এটা বেশি দিন না, 30 বছর আগে এরকমটা ছিল। আর তা ওটাও গেল। আজকাল একটা গরিব থেকে গরিব, যাদেরকে একেবারে গরিব ছিল, তারাও হ্যাঁ কি করছে, ধীরে ধীরে হইল পাকা দেয়াল হয়ে গেল। আর তারপরে ছাদটাও আপনার পাকা পাকা বাড়ি হয়ে গেল। হচ্ছে না, হচ্ছে না? জি হ্যাঁ, এই যে পরিবর্তন। তো টাকা পয়সা মানুষের বেশি হইলে টাকা খরচ করার জায়গা পায় না, তখন কিসে খরচ করে? ইল্লা ফিত্তরা, মাটিতে খরচ করে, মাটিতেই। অর্থাৎ মাটির বাড়ি নির্মাণ করা। অধিকাংশ পয়সাওয়ালা যারা ধরেন প্রবাসে আছেন আর অনেক টাকা পয়সার মালিক, তারা এই টাকাগুলো খরচ করছে কোথায়? অধিকাংশ লোক হ্যাঁ বিশাল তার ভিল্লা তৈরি করছে, অথবা তাতে কোটি কোটি টাকা খরচ করলো, আর না হলে বিশাল টাওয়ার তৈরি করছে, 10 তলা 20 তলার টাওয়ার তৈরি করছে, আর তারপরে সব ভাড়া দিয়ে দিলাম, হ্যাঁ এই করলাম সেই করলাম। করছে না, করছে না? তাহলে আপনি যত টাকা ইনকাম করছেন একজন সচ্ছল মানুষ, অধিকাংশ টাকাগুলি কিসে খরচ হচ্ছে? মাটিতে। সেটা কাঁচা মাটির বাড়ি একসময় ছিল, আর তারপরে আজকাল পাকা মাটির, অর্থাৎ ইটের বাড়ি, পাকা বাড়ি নির্মাণে, ঘর নির্মাণে খরচ হচ্ছে। এই কথা বলছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মানুষ মাটিতে খরচ করে, মানে বিল্ডিং নির্মাণে, ঘর নির্মাণে, একবার রাজকীয় বাড়িঘর তৈরি করছে, এতে খরচ করছে। অথবা এটা পছন্দ নেই, সালাফদের যুগে এটাকে আপত্তি করে। এর আগে বলেছি, একটি অধ্যায় এসেছিল সেখানে, যে অনেকেই নিষেধ করতেন যে পাকা বাড়ি করা যাবে না। পাকা বাড়ি মানে তো দুনিয়ামুখী হয়ে যাবে, অনেক দিন থাকবে। খড়ের বাড়ি থাকবে, হ্যাঁ প্রতি বছরে সেটা কি হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আর তার এই খড়ের বাড়ি থেকে আপনার মাটির নিচে যেতে কষ্ট লাগবে না, কষ্ট লাগবে না। কিন্তু এত সুন্দর পাকা বাড়ি ছেড়ে যখন মরবেন, হাহাকার অবস্থা। মরতে চাইবেন? কখনো মরতে চাইবেন না। ওরে এত টাকা দিয়ে বাড়ি করলাম, আর বাঁচবো না, মরে যাব, হাহাকার অবস্থা। দুনিয়ার লোভ একবারে কামড়িয়ে ধরেছে। আর কেউ দ্বিতীয় ব্যাখ্যা করেছেন এই হাদিসটির, যে আমরা এত টাকা পয়সা এখন উপার্জন করা শুরু করেছি, বা টাকার পয়সার দিকে ঝুঁকে গেছি, যে এর জন্য কোনো জায়গা পাচ্ছি না মাটি ছাড়া, মানে মাটির তলায় যাওয়া ছাড়া, মরণ ছাড়া। না মরলে লোভ সামলাচ্ছে না, লোভ থামছে না, লোভ বেড়েই চলেছে, লালসা বেড়েই চলেছে ধন সম্পদের। কিন্তু মরে গেলে সব শেষ, মরে গেলে সব শেষ। জি, এটিও ব্যাখ্যা করা হয়েছে। 6432 নম্বর হাদিস বর্ণনা করেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, হাজার নামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম, আর তারপর ওই হাদিস বর্ণনা করেছেন। তখন আমাদের কাছে কিছুই ছিল না, আর দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না। কিছু আসলো খেলাম, না হলে অনাহারি থেকে গেলাম, একটা দুটা খেজুর খেলাম, পানি খেলাম, ব্যাস যথেষ্ট। জি। 8 নম্বর অধ্যায় বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আল্লাহ বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 5-6, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর প্রতিশ্রুতি, ওয়াদা হচ্ছে সত্য। আল্লাহ যা ওয়াদা করেছেন তা অবশ্যই ঘটবে, সত্য। সেটা আপনার আমার ক্ষেত্রে হোক, আর সারা পৃথিবীর ক্ষেত্রে হোক, হ্যাঁ কোনো ক্ষেত্রে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকে জান্নাত দেবেন, পাপীদেরকে জাহান্নাম দেবেন, এটাও আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা হচ্ছে যে আল্লাহর উপর যার আস্থা ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এগুলো আল্লাহর ওয়াদা না? হ্যাঁ, আল্লাহ যা কিছু বলেছেন সেগুলি আল্লাহর ওয়াদা। এলা কওলি ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। তারপরে আয়াতটা কমপ্লিট করি, পুরো আয়াতটা না আসলে অর্থটা স্পষ্ট হবে না। হে মানব সকল, আল্লাহর ওয়াদা হচ্ছে চিরসত্য। আল্লাহর একটি ওয়াদা হচ্ছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহ। রিজকুহা, রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর। আপনি আমি অনাহারে মরবো না। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে রিজিক পৌঁছাবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটাতে কম আর বেশি হইতে পারে, কম বেশি হতে পারে, তার সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আপনাকে। কিন্তু আল্লাহ না খেয়ে মেরে দিবেন এমনটা হবে না।
অথচ আপনি আল্লাহকে ধরে আছেন। তো এটি হচ্ছে আল্লাহর ওয়াদা। ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব জগৎ তোমাদেরকে যেন প্রতারিত না করে, ধোঁকায় না পড়ে। কি করে খাবো, অনেক টাকা সঞ্চয় করি, না হলে ভবিষ্যৎ কি হবে, আমার ছেলে মেয়েকে খাওয়াবে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের অনেক ভবিষ্যৎ আছে, ফিউচার আছে, না নিয়ে সব চিন্তা করেন। যে আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন, আপনার বাবাকে দিয়েছেন, সে আল্লাহ আপনার ছেলে মেয়েকেও দিতে সক্ষম। আর তোমাদেরকে প্রতারিত না করে মহাপ্রতারক। এই গরুর মানে হচ্ছে মহাপ্রতারক। সে কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান হচ্ছে মহাপ্রতারক এবং তার চেলারা। এলা আসহাবিস সাইর, হ্যাঁ, জাহান্নামের অধিবাসীদের কথা বলা হয়েছে এই পর্যন্ত 6 নম্বর আয়াত। তারপরে আয়াতে কি রয়েছে সেটাও পূর্ণ করি তাহলে। মিন আসহাবিস সাইর পর্যন্ত চলো। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের চিরশত্রু। ফাত্তাখিযুহু আদুওয়ান, সুতরাং শত্রুকে শত্রুই জানিও, শত্রুই মেনে নিও। দুশ্মনকে যে দোস্ত বানিয়ে নেবে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দুশ্মনকে যখন দুশ্মন জানবেন তার থেকে সবসময় কেয়ারফুলি থাকবেন, আপনি সতর্ক সাবধান থাকবেন আপনি। জি, নিশ্চয়ই শয়তান তার দলবলকে ডাকে। কোন দিকে ডাকে শয়তান? কোন দিকে ডাকে? লিয়াকুনু মিন আসহাবিস, যাতে করে শয়তান তার সাথে জাহান্নামের সাথে নিয়ে যেতে পারে, জাহান্নামের দিকে আহ্বান করে। এই মিন আসহাবিস সাইর পর্যন্ত। সাইর জামহু সৌর, সাইর মানে জ্বলন্ত আগুন। হ্যাঁ, জাহান্নাম যেহেতু জ্বলতেই আছে, জ্বলতেই আছে, সেই জন্য তাকে সাইর বলে। ওয়াইজাল জাহিম সুইরাত, কোরআন রয়েছে ওয়াইজাল জাহিম সুইরাত। জামহু সৌর, এর বহু বচন হচ্ছে সৌর। কালা মুজাহিদ, মুজাহিদ বলছে আল গরুর হচ্ছে শয়তান, গরুর হচ্ছে মহাপ্রতারক হচ্ছে শয়তান। 6433 নম্বর হাদিস। হাদিস বলছেন মুআয বিন আব্দুর রহমান, তিনি বলছেন আন্না আবান আখবারাহু, আবান তিনি বলেছেন তাকে যে আতাইতু উসমান বিন আফফান, আমি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, তার কাছে আসলাম। কি নিয়ে? বেতাহুরিন, উজুর পানি নিয়ে। উজুর পানি নিয়ে আসলেন আবান। ওহুয়া জালিসুন আল মাকাইদে, সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আসনে বসেছিলেন। ফাতাওয়াদ্দা, উজু করলেন। ফাহসান আল উজু, সুন্দরভাবে উজু করলেন। সুম্মা কালা, তারপরে বললেন রাআইতুন নবী ইয়াতাওয়াদ্দা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজু করতে দেখেছি। ওয়া হুয়া ফি হাযাল মাজলিসে, তিনি এইরকম জায়গাতেই বসে, এইরকম আসনে বসেছিলেন। ফাহসান আল উজু, সুন্দরভাবে উজু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরভাবে উজু করা মানে কি? হ্যাঁ, কাউকে যদি জিজ্ঞাসা করে সুন্দরভাবে উজু করা মানে কি, কে বলবেন? পূর্ণাঙ্গ। কেমন পূর্ণাঙ্গ? হ্যাঁ, 3 বার করে। হ্যাঁ, 3 বার করে প্রত্যেক অঙ্গ ধোয়া। এটা কি ওয়াজিব? সুন্নাত, মুস্তাহাব, ঠিক না? এই জন্য পূর্ণাঙ্গ হচ্ছে 2 রকম। পূর্ণাঙ্গ হচ্ছে 2 রকম। একটা পূর্ণাঙ্গ হচ্ছে যে উজুর অঙ্গগুলি যেন কোন রকম শুকনো না থাকে। হ্যাঁ, পায়ের কোনো জায়গাতে একটু জায়গা শুকনো থেকে গেল, হাতের এখানে অনেকে অচেতন একটু তাড়াহুড়া করে উজু করতে গিয়ে এই জায়গাটা শুকনো রেখে দিয়েছে, অথচ এটা পুরোটা ধুইতে হবে, নাহলে উজুই হবে না। হ্যাঁ, তা যদি কোনো জায়গায় শুকনো থাকে তাহলে এমন অপূর্ণ উজু করলো যে উজু হইলই না, কেন? সে ফরজ ছেড়ে দিয়েছে, সে ফরজ ছেড়ে দিয়েছে। আর একটি পূর্ণাঙ্গ সুন্দর উজু হচ্ছে যেটা পূর্ণ সুন্নত, হ্যাঁ, মোতাবেক উজু করা, সেটা হচ্ছে প্রতিটি অঙ্গ 3 বার করে ধৌত করা। একবার ধুয়ে যদি পুরো অজুর অঙ্গ ধুয়ে নিতে পারেন তো ফরজ আদায় হয়ে গেছে। 2 বার করলে তার চাইতে ভালো, 3 বার করলে সব চাইতে ভালো। এবার বোঝা গেছে? এই দুটো হচ্ছে ব্যাখ্যা সুন্দর করে উজু করার বা পরিপূর্ণ উজু করার। আর একটি ব্যাখ্যা কেউ কেউ করেছেন, সেটা হচ্ছে যতটা উজুর অঙ্গ তার চাইতে বেশি অংশ ধোয়া। এটা শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মত ছিল। যেমন ধুইতে হবে হাত কত দূর পর্যন্ত? এখান পর্যন্ত। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখান পর্যন্ত, বগল পর্যন্ত ধুইতেন। এটা সুন্নত নয়, কিন্তু উনি ভাবতেন যে এটা সুন্নত, কারণ হাসরের মাঠে উজুর অঙ্গগুলি কি হবে? হ্যাঁ, চমকিবে, হ্যাঁ, একবার উজ্জ্বল হয়ে থাকবে। তো আমার উজ্জ্বলতা যেন আরো কি হয়, লম্বা হয়, এইখান পর্যন্ত না আলোকিত থাকে, এইখান পর্যন্ত যেন উজ্জ্বল থাকে। তারপরে যখন পা ধুইতেন ওপর পর্যন্ত পা ধুয়ে নিতেন আর একটু। হ্যাঁ, তো এটা না,
আপনি পা ধুতে গিয়ে হাঁটু পর্যন্ত ধুয়ে নেবো উজুতে, না, এটা বাড়াবাড়ি। এই ব্যাখ্যা ঠিক না। এই জন্য বললাম দুটো ঠিক, আর এইটা যারা করেছে এটা ঠিক না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্দর উজু করলেন, মানে উজুর অঙ্গগুলি তিনবার যে ধুইতে হয় তিনবার ধুইলেন, মাথার মাসা করলেন, পূর্ণ মাসা করলেন, কানের মাসা করলেন, সুন্নতগুলিও আদায় করলেন। জি, উজুতে কিছু সুন্নত আছে, না করলে উজু হয়ে যাবে। যেমন বিসমিল্লাহ কেউ যদি না বলে উজু হয়ে যাবে। যদি উজুর পরে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা না পড়ে, অন্যান্য দোয়া যে রয়েছে না পড়ে, তবুও উজু হয়ে যাবে, কিন্তু পূর্ণ উজু হইল না, সুন্দর উজু হইল না। হ্যাঁ, তার বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা মিসলা হাযাল উজু, এই ধরনের উজু যে করবে, সুম্মা আতাল মসজিদ, তারপরে মসজিদে আসবে, ফারাকা রাকাতান, তারপর 2 রাকাত সালাত আদায় করবে। মসজিদে এসে আদায় করছে, সুতরাং সেটি তাহিয়াতুল মসজিদ হইতে পারে। আবার উজু করার পরেই যেহেতু 2 রাকাত পড়ছে, সেজন্য সেটা তাহিয়াতুল উজুও বলতে পারেন। আর একসাথে দুটোরও নিয়ত করা যেতে পারে। সুম্মা জালাসা, তারপর বসে গেল মসজিদে, গোফের আলাহু মা তাকাদ্দাম মিন যামবি, তাহলে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। জি, কাল বলছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগতারু, তোমরা প্রতারিত হেও না, ধোকায় পড়ে থাকিও না, দুনিয়ার ধোকায় পড়ে থাকিও না, দুনিয়া কিছুই না। কিন্তু তুমি এই যে উজুটা করলে সুন্দর করে, হ্যাঁ, আর মসজিদে গেলে 2 রাকাত নামাজ পড়লে, এতে তোমার অতীতের গুনাহগুলি মাফ হয়ে গেল। তুমি টাকা পয়সা অনেক ইনকাম করলে, কিন্তু টাকা পয়সার হক আদায় করলে না, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। জি, আর একটি ছোট্ট অধ্যায়, একটি হাদিস রয়েছে, আমরা আলোচনা করি। বলছেন এই 9 নম্বর অধ্যায়, বাবু জাহাবিস সালিহ, এই অধ্যায় হচ্ছে ভালো মানুষ, নেক লোকদের দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্পর্কে। ধীরে 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 ভালো মানুষরা, নেক মানুষরা, আলেম ওলামা এবং পরহেজগার লোকেরা সমাজের দুনিয়া থেকে বিদায় নেবে, মানে মারা যাবে, আর তাদের শূন্য স্থান পূরণ হবে না, মানে আর ভালো মানুষ সেখানে পাওয়া যাবে না, ওই ধরনের বড় আলেম পাওয়া যাবে না, এমনটা হবে। জি, ভালো মানুষ কারা? ভালো মানুষ 2 রকম। এক হচ্ছে আলেম আমলকারী, এটা সবচেয়ে ভালো মানুষ। আর যদি সাধারণ মানুষ হয়, আলেম নয়, জ্ঞানী নয় অত, কিন্তু পরহেজগার মানুষ, গুনাহ থেকে বেঁচে থাকে, বাহ্যিক প্রকাশ্য কোনো কাবিরা গুনাহ নেই, আর ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, 5 টাইম সব জামাতে গিয়ে সালাত পড়ে, ফজরও যাকে দেখতে পাওয়া যায়, রমজান মাসের সিয়াম পালন করে, যাকাত হিসাব করে ঠিকভাবে দিয়ে দেয়, হারাম নাজায়েজে লিপ্ত নয়, কথা বোঝা গেছে, আর যথাসাধ্য সুন্নত পালন করে, সুন্নত ইবাদত বন্দেগীও তার আছে। এই যে সালেহীন। আর বিভিন্ন স্তরে রয়েছে সালেহীন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার সাথে সুন্নতি পড়লে, বেতন পড়লে, সেও সালেহীনের অন্তর্ভুক্ত। আর তার চাইতে বেশি সালেহীন তার সাথে তাহাজ্জুদ পড়ে, তার সাথে সালাতুদ দুহা পড়ে, সেও সালেহীন। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর অন্য বেশি নফল রোজা রাখতে পারলো না, সেও সালেহীনের অন্তর্ভুক্ত। আর যেই ব্যক্তি তার সাথে নফল রোজাও রাখছে, হ্যাঁ, সোমবার বৃহস্পতিও রোজা রাখছে, বা মাসে 3টি করে রোজা রাখছে, শাওয়াল মাসে 6টি রোজা রাখছে, আরাফা রোজা রাখছে, মুহররমে রোজা রাখছে, হ্যাঁ, তারা আরও বেশি সালেহীন। কিন্তু সাধারণ মানুষ, হয়তো আলেম নয়। এবার বোঝা গেছে? তো নেক মানুষরা সমাজ থেকে ধীরে ধীরে উঠে যাবে, বাস্তব সত্য। আজকের থেকে 20 বছর 30 বছর আগে যত বড় বড় আলেমরা, আমাদের ওস্তাদেরা ছিলেন, আজকাল আর নেই। যে কোনো জায়গায় দেখেন, আপনি আরব দেশে দেখেন, অন্য দেশে দেখেন, যে যত বড় বড় আলেমগুলো ছিলেন এক সময়, ওই রকম নেই। তবে এখানে বেদাতিদের কথা কখনো নিয়ে আসবে না, কারণ বেদাতি আলেম না, কারণ আজকে 50-100 বছর আগে বেদাতি আলেমরা পথভ্রষ্ট করেছে। তারা মাজার পূজার দিকে জাহেল মূর্খ মানুষদেরকে নিয়ে গেছে, তারাই পীর মুরিদির দিকে নিয়ে গেছে, বোঝা গেছে না, তারাই মিলাদের দিকে, কিয়ামের দিকে নিয়ে গেছে, তারা বিভিন্ন নিয়ত পড়াকে ইসলাম বলেছে, তারা সম্মিলিত মোনাজাতের বেদাতকে তারা চালু রেখেছে। সুতরাং তাদেরকে সালেহীন কখনো বলবে না। সালেহীন ওরা যারা তাওহীদ সুন্নাত ঠিক রেখেছে, শিরক বেদাত মুক্ত, তার সাথে ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম জায়েজ থেকে বেঁচে থেকেছে, সুন্নাত যথাসাধ্য পালন করেছে, এরা হচ্ছে সালেহীন। এরা যদি আলেম হয় তার সাথে, তাহলে আরও বেশি সালেহীন। আর যদি আলেম জ্ঞানী, দিনের জ্ঞানী না হয়, কিন্তু জনসাধারণ মানুষ, পরেজগার মানুষ, গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে তারাও সালেহীন। ধীরে ধীরে এরা উঠে যাবে। ইউকালু, আরবি ভাষায় যেমন জাহাব, এই যে বাবু জাহাবিস সালেহ, জাহাব মানে চলে যাওয়া, চলে যাওয়া। আর এই জাহাব মানে বৃষ্টিও হয়, কিন্তু সঠিক হচ্ছে জালে ফাতাহ দিয়ে, জাবার দিয়ে যদি জাহাব পড়েন, তার মানে চলে যাওয়া। জাহাবাইয়া জাহাব মানে জাহাব আল্লাহ বিন রহিম। আর জেহাব যদি পড়েন জালে কাসরা দিয়ে, তার মানে বৃষ্টি হয়।
তাহলে আরবিতে মাতার মানে বৃষ্টি, গায়েস মানে বৃষ্টি, আর জেহাম মানেও আল মাতার বৃষ্টি হয়। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন। 6434 নম্বর হাদিস বর্ণনা করেছেন মিরদাস আল আসলামী রাদিয়াল্লাহু সাহাবী। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াযহাবু সালিহুনাল আউয়াল বা আউয়াল, পূর্ববর্তী নেক লোকেরা চলে যাবেন। পূর্ববর্তী মানে এর আগে যেসব নেক লোকেরা ছিলেন বা এখন যারা আছেন তারা দুনিয়া থেকে চলে যাবেন। ইয়াযহাবু সালিহুনাল আউয়াল, পূর্ববর্তী নেক লোকেরা দুনিয়া থেকে চলে যাবেন। ফাল আউয়াল, তারপরে সারির লোকেরা চলে যাবেন ধীরে ধীরে। যেমন আমাদের দাদা আমলে নেক লোকেরা ছিলেন, তারা চলে গেছেন। তারপর আমাদের বাবাদের আমলে যারা নেক লোক ছিলেন তারা চলে গেছেন। এখন আমাদের জামানা চলছে, বুঝতে পারছেন না? জি। ওয়ায়াবকা হুফালাতুন কা হুফালাতিশ শাইরি আবিত তামরি, আর তারপরে নিকৃষ্ট লোকেরা থেকে যাবে। কাহফালাতে শাইর, যেমন জবের অব্যবহারযোগ্য, অব্যবহার্য বলা যেতে পারে, বা অব্যবহারযোগ্য, যা ব্যবহারযোগ্য নয়, এমন কিছু যেগুলো জবে থাকে অথবা খেজুরে থাকে। খেজুরে যেটা ব্যবহারযোগ্য নয় সেটা হচ্ছে বিচি। বিচি সাধারণত এখন কেউ ব্যবহার করছেন না, যদিও তাতে কিছু কাজ আছে। খেজুরে কিন্তু লস নেই, সব কিছু কিন্তু ব্যবহার করা যায় ব্যবহার করলে, কিন্তু তারপরে তো বিচিটা ফেলে দিচ্ছেন। তারপর তাতে যেসব আবরণ রয়েছে সে ফেলে দিচ্ছেন। আপনারা খেজুরের আপনার যে বোটা আছে সেখানে যেগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছেন। অতিরিক্ত যেগুলো ব্যবহারযোগ্য না সেটা ফেলে দিচ্ছেন। সেটাকে বলা হয় হোফালা বা হোসালা বলা হয়। এরকম জব দেখেছেন? জব বুঝেন না? যারা বুঝেন না ওরা হাত উঠান। অনেকগুলি, এখন লজ্জায় কেউ উঠেবেন না। বড় দুঃখের বিষয়, আজকালকার মানুষ অনেকে জব বুঝে না। গম বুঝেন? দেখেছেন গম, না শুধু আটাই খেয়েছেন? কারণ আজকাল জমি জায়গার কৃষি কাজ না হওয়ার কারণে এক শ্রেণীর লোকের এমন হয়ে গেছে অপদার্থ যে কোনো বুঝেই না। হয়তো গমের আটা খায়, বুটের আটা খায় হয়তো, বা বুটের ডাল খায়, কিন্তু বুট দেখেনি। আছে না নেই? এরকম আছে যারা শহরে বসবাস করে। কিন্তু আমরা সবই দেখেছি এগুলো। মাসকলাইও দেখেছি, মুগ কলাইও দেখেছি, মুসুরও দেখেছি, খেসারিও দেখেছি, বুটও দেখেছি, মেশও দেখেছি, আরও কত কি, জি, কত রকমের ডাল আছে। তো কথা হচ্ছে, জব দেখেছেন? জবে অব্যবহারযোগ্য অনেকটা থাকে। ধানে যেমন খোসা আছে অব্যবহারযোগ্য, আপনি চাউলের ওপরে ওই যে খোসা আছে সেগুলি ছুটিয়ে ফেলে তারপর তাতে যে তাতে ময়লা আছে সেটাকে পরিষ্কার করে তারপরে তখন এত সুন্দর চাউল আপনার সামনে এসছে, বুঝতে পারছেন না? তার চাইতে বেশি অব্যবহারযোগ্য বস্তু আছে কিসে? জবের গায়ে লেগে আছে। জবকে আপনি এমনিতে খেতে পারবেন না সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে। জব যদি ওই সমস্ত সহ যদি পিষে না হয় তো খেতেই পারবেন না, সেটা আপনার গলায় গিয়ে লেগে যাবে, এত কষ্টদায়ক হবে। গম তো এমনি পিষে নিলে হয়তো খাওয়া যায়, কিন্তু ধান খাওয়া যাবে? ধান যদি আপনাকে পিষে দিয়ে দেয়, যে কি চাউলের আটা ভাই, আর সেটা ধান সহ পিষা হয়েছে, পারবেন খেতে? পারবেন না। তো হোফালাতুন কা হোফালাতি শাইর, জবের অব্যবহারযোগ্য অংশটুকুর মতো, আবিত্তামর অথবা খেজুরের অব্যবহারযোগ্য অংশের মতো এইরকম অপদার্থ লোকেরা থেকে যাবে। এক কথায় সমাজের নিকৃষ্ট লোকেরা, অপদার্থ লোকেরা থেকে যাবে, ফালতু লোকগুলো থেকে যাবে, যাদের দ্বারা ইসলামের কোনো কাজ হবে না, জাতিরও কোনো কাজ হবে না, দেশেরও কোনো গঠনমূলক কাজ হবে না। পাপ আর পাপ শুধু হচ্ছে। তাদের আল্লাহ কোনো পরোয়াই করবেন না, মানে তাদেরকে সহ ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই অপদার্থ লোকগুলো যখন, পাপীগুলো শুধু সমাজে থেকে যাবে, নেক লোক উঠে যাবে দুনিয়া থেকে, তখন আল্লাহ এদেরকে ধ্বংস করবেন। তখন কিয়ামত কায়েম হবে। এই জন্য কিয়ামতের মুহূর্তে একজনও মুমিন থাকবে না। যেই সময় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেই সময় বিশ্বে একজনও ইমানদার থাকবে, একজন নামাজি থাকবে না। আল্লাহ আল্লাহ মানে আল্লাহ বলার লোক, এই নয় যে আল্লাহ আল্লাহর জিকির। আবার বেদাতি সুফিরে কি বলে, দেখো হাদিসে আল্লাহ আল্লাহ বলতে থাকলে কিয়ামত হবে না।
তাহলে কিয়ামতকে ঠেলার জন্য, যখন ধাক্কা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ জিকিরের জিকির জপতে হবে নাকি? না না না, মানে আল্লাহর নাম লেনেওয়ালা ব্যক্তি যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহর নাম কারা নেই? নামাজই নেই, বেনামাজি আল্লাহর নাম নেবে? হ্যাঁ, জি হ্যাঁ। বেরোজাদার আল্লাহর নাম নেবে? জি। যার আল্লাহর ভয় নেই, আল্লাহর বিশ্বাস নেই, সব নাস্তিক। হ্যাঁ, সব হচ্ছে বেদিন, সব হচ্ছে সেকুলার। তাদের কাছে হিন্দুদের ধর্ম আর খ্রিস্টান ধর্ম আর ইহুদি ধর্ম আর মুসলিম সব সমান। এইরকম লোক সবগুলি ওরকম হয়ে যাবে। এখন তো অনেক আছে, কিন্তু তখন সবগুলি ওইরকম হয়ে যাবে। তখন কিয়ামত কায়েম হবে, তখন কিয়ামত হবে। তখন আল্লাহ এদের কোনো পরোয়া করবেন না, কারণ এসব অবাঞ্ছিত লোক, ফালতু লোক থেকে গেছে। কাল আবু আব্দুল ইমাম বুখারী হোফালাতুন ও হোসালাতুন, দুটোর মানে হচ্ছে অপদার্থ, হ্যাঁ, কোনো কাজের নাই। জি, এখানে আজকের আলোচনা শেষ করি। ও জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, পয়সার ফিতনা থেকে আর ধন সম্পদের ফিতনা থেকে আর যে কোনো রকম ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।